তেলেঙ্গানা হায়দ্রাবাদ বোটানিক্যাল গার্ডেন। আর ম্যাপটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি তেলেঙ্গানা হায়দ্রাবাদ, সেই নামকরা একটা জঙ্গল বা বন বা বাগান, যেটাকে বলছে বোটানিক্যাল গার্ডেন। করে ঢুকবো। বোটানিক্যাল গার্ডেন, তেলেঙ্গানা ফরেস্ট ডেভেলপমেন্ট। আমরা ঘুরতে ঘুরতে আরও একটা মজার সাবজেক্ট পেয়ে গেছি, হার্বাল টি গার্ডেন। ডিটেলসে নিচে লেখা আছে। তো যদিও এখানে ট্রি নেই, চায়ের গাছ নেই, এখানে যেটা দেওয়া আছে হার্বাল টি তৈরি করার জন্য যে মিক্সার বা ব্লেন্ডিং করার জন্য যে সমস্ত কাঁচা মালের প্রয়োজন হয় বা ফ্লেভারের প্রয়োজন হয় বা ফুলের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এখানে আছে। আমাকে মুগ্ধ করে দিয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। প্রত্যেকটা গাছে তার কোড দেওয়া আছে, নাম সম্পর্কে দেওয়া আছে। অমাইক তার মধ্যে আমাদের খুব পরিচিতি যেটা হচ্ছে তুলসী গাছ, সেটাও কিন্তু এখানে আছে। বাকিগুলো তো আমার আর চেনা নেই, জানা নেই। বাহ, এই গাছটা যেমন দেখতে সুন্দর, জানা থাকলে হয়তো এখানে কিছু গাছের পাতা বা ফুল ফল নিয়ে হয়তো ব্লেন্ডিং করে বাড়িতে গিয়ে চা বানিয়েও খেতাম, কিন্তু সেটা আমার আর হবে না, যেহেতু আমার জানা নেই। কসমেটিক গার্ডেন, মজার একটা বিষয়। নিচের দিকে ডিটেলসটা দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে। Herbal and botanical extract in beauty products have become increasingly popular. Cosmetic gardens host those plants from which extracts are obtained that have benefits for skin or hair. যারা আয়ুর্বেদিক নিয়ে চর্চা করে, আয়ুর্বেদ নিয়ে চর্চা করে, কাজ করে, তাদের জন্য খুব মজার একটা বিষয়। যেহেতু আমি আয়ুর্বেদিক একটা মার্কেটিং কোম্পানির সাথে জড়িয়ে আছি, সেহেতু আমাকে সত্যি খুব ভালো লাগছে এবং আনন্দের একটা বিষয়। ডিপার্টমেন্ট ভাগ করে করে সেট আপ করা আছে খুব যত্ন সহকারে। দেখুন এখানে লেখা আছে A to Z ট্রি গার্ডেন, আর নিচের দিকে ছোট ছোট অক্ষরে ডিটেলসে লেখা আছে এখানে বোটানিক্যাল পারপাসে যে সমস্ত গাছগুলো হয়, A to Z মানে A থেকে Z পর্যন্ত সিরিয়াল ওয়াইজ, নাম ওয়াইজ প্রত্যেকটা গাছ কিন্তু সাজানো আছে। A থেকে Z পর্যন্ত অ্যালফাবেটিক্যালি। A ফর আমরা কি জানি অ্যাপেল, B ফর বল, ওই রকমভাবে A ফর কোনো একটা গাছের নাম, B ফর কোনো একটা গাছের নাম, C ফর কোনো একটা গাছের নাম, এইভাবে কিন্তু এখানে Z পর্যন্ত সমস্ত গাছ কিন্তু লাগানো আছে, যার জন্য এখানে এই বাগানটার নাম দিয়েছে A to Z গার্ডেন। আমি আপনাদেরকে একটুখানি সেই জঙ্গলটা ঘুরিয়ে দেখাই টাওয়ারের উপর থেকে। ওই যে তেলেঙ্গানা হায়দ্রাবাদ যে সিটি, সেই সিটিটা এখান থেকে পুরো দেখতে পাচ্ছি। কিন্তু না, তবে এই টাওয়ারে বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধে নেমে আসলে আমি আবার যেতে আমার সমস্যা হবে। আমি নিচের দিকে নেমে পড়ি। আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি। এখানে দেওয়া আছে স্পোর্টস উড ট্রি গার্ডেন। এখানে সিগন্যালগুলো দেওয়া আছে কোনখানে কি গাছ আছে বা কোন জঙ্গলটা আছে। এই যে দেখুন, এখান থেকে কিন্তু জলের সরবরাহ দেওয়া হচ্ছে, এই যে পাইপ, সেই জলের সরবরাহ দেওয়া হচ্ছে জঙ্গলটাকে সেভ রাখার জন্য। এই যে
সুন্দরভাবে তাকে সেট আপ দেওয়া হয়েছে ম্যানার্স আকারে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। বোটানিক্যাল যে গার্ডেন, সেই গার্ডেনের যে দেওয়া নাম সত্যি সার্থকতা পেয়েছে। আর আমারও নেট থেকে সার্চ করে যে আশা, সেই আশা কিন্তু সার্থকতা পেয়েছে। আমি হায়দ্রাবাদে এসে সার্চ করছিলাম যে আমার থাকা আশেপাশের জায়গা ট্যুরিস্ট প্লেস কোনগুলো আছে, তার মধ্যে অনেক কটা জায়গা দেখালো, কিন্তু আমাকে এই বোটানিক্যাল যে গার্ডেন, সেই গার্ডেনটাই আমাকে প্রভাবিত করলো, তাই আমি এখানে এসেছি। এসে অনেক কিছু নতুন জিনিস দেখলাম। দেখুন এখানে কি লেখা আছে, ওয়াচ টাওয়ার মেডিকেলি ট্রি গার্ডেন এডিবল ফরেস্ট ফ্রুট গার্ডেন। তো একটুখানি এইদিকে যাই, সিগন্যাল মার্ক করা আছে, তো আমরা একটুখানি দেখে নিই যে মেডিকেলি যে বিভিন্ন ধরনের গাছ, সেই গাছগুলো এই জঙ্গল থেকে কালেকশন করা হয়, এখান থেকে সংগ্রহ করা হয়। তবে আমাকে এই জঙ্গলে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, আমি অনেক ময়ূর দেখতে পেলাম। আমি আমার লাইফেও এত ময়ূর কোনোদিন দেখিনি। এখানে লেখা আছে মেডিকেল ট্রি গার্ডেন। গাছের নিচে ট্যাগ লাগানো আছে, যারা এই সমস্ত গাছ নিয়ে রিসার্চ করে তারাই হয়তো বলতে পারবে, যারা সংগ্রহ করে তারাই বলতে পারবে। প্রত্যেকটা গাছের নিচে কিন্তু ট্যাগ লাগানো আছে। বোটানিক্যাল গার্ডেন, তার যে নাম সত্যি খুব সার্থকতা। এই দেখুন, আমরা ননি ফল শুনেছি, ননি জুস, আমাদের বাংলায় অনেক কোম্পানির ননি জুস পাওয়া যায়, কিন্তু আজকে সেই ননি ফলের গাছ আর ননি জুস আমি দেখতে পেলাম। এটা আমার জানা ছিল, চেনা ছিল, তাই সহজেই আমি চিনতে পারলাম যে ননি ফল দেখতে ছবিতে দেখেছিলাম এইরকম, আজকে আমি রিয়েল লাইফে অর্থাৎ লাইভ আমি দেখছি। সত্যি বোটানিক্যাল গার্ডেন নাম দেওয়ার সার্থকতা পূরণ হয়েছে। এখানে আমি একটা নতুন গাছ দেখতে পাচ্ছি, সত্যি জীবনে প্রথম দেখছি, পাতা এবং ফুল। জঙ্গলের ভেতরে অনেক ছোট ছোট সে পাহাড়ের যে ডিপো, সেই ডিপোগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমার খুব কাছে এখানে একটা সেই ডিপো দেখতে আমাকে সত্যি খুব ভালো লাগছে। আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, কতটা পথ আছে জানা নেই। আমি শুনেছিলাম যে ময়ূর সত্যি খুব দেখতে সুন্দর হয়, কিন্তু তার পাগুলো নোংরা হয়। আজকে নিজের চোখে দেখে নিলাম, মাথায় গিয়ে একটা সুন্দর টোপ, বাহ সত্যি কি সুন্দর। জীবনের যে আরো একটা শখ ময়ূরের পাখা ফেলানো দেখা, যদিও মোবাইলে টিভিতে দেখেছি কিন্তু রিয়েল লাইফে দেখিনি, আজকে লাইভ দেখতাম। সত্যি আমার খুব শখ। আমি এই পাখা কখন ফেলাবে জানি না, তবে পিছু পিছু ছুটে বেড়াচ্ছি। তবে জঙ্গলের দিকে যেতেও আমাকে খুব ভয় লাগছে, এত ভেতরে চলে এসেছি ময়ূরের পেছন পেছন যে সত্যি মনটা ভয় কাম করছে। ওই রে বাপরে, কিছু যেন একটা লুকিয়ে ছিল এই গর্তের মধ্যে, সেটা পালালো। আমি একদম জঙ্গলের ভেতরে চলে এসেছি, যেখান দিয়ে রাস্তার মতো বানানো আছে। কর্মচারীরা যেখান দিয়ে যাতায়াত করে এই সব গাছগুলোর যত্ন নেওয়ার জন্য, কেন গাছগুলোর যত্ন না নিলে
সেগুলো বিভিন্ন কারণে হয়তো শেষ হয়ে যেতে পারে। তো যত্ন নেওয়ার জন্য সেই রাস্তা বানানো আছে। সেই রাস্তায় আমি ঢুকে পড়েছি গভীর জঙ্গলে। ট্রিজ অফ তেলেঙ্গানা, এখানে যে গাছগুলো আছে এগুলো তেলেঙ্গানাকে রিপ্রেজেন্ট করে। মানে এই গাছগুলোর মাধ্যমে বোঝা যায় যে হ্যাঁ, এগুলো তেলেঙ্গানার যে মাটি, সেই মাটিতে এই গাছগুলোই পাওয়া যায়, বিভিন্ন জায়গার থেকে আলাদা, তাই এখানে আলাদাভাবে দিয়ে দিয়েছে। দেখুন এই গাছগুলো তেলেঙ্গানার একটা ফেমাস ব্যাপার। গাছগুলোর নাম আমার যদিও জানা নেই, যেহেতু আমি বোটানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করিনি। খুব সুন্দর সুন্দর মজার মজার গাছ আছে। চাইনিজ বাঁশের মতো বাঁশ আছে। এগুলো তেলেঙ্গানার যে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই ফরেস্ট ডিপার্টমেন্টকে অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট করে, যার জন্য এই জায়গাটা এইভাবে সাজিয়েছে, তাই বলছে ট্রিজ অফ তেলেঙ্গানা। তেলেঙ্গানা এই গাছগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং এইগুলোর বারবারন্ত এই দিকেই বেশি। যেমন আমাদের মুর্শিদাবাদে আম গাছ, লিচু গাছ একটা কমন ম্যাটার, তো এখানে হচ্ছে এই গাছগুলো সেই কমন ম্যাটার। গার্ডেনটা সত্যি ঘোরার মতো জায়গা। যারা নেচার প্রিয় তাদেরকে সত্যি খুব ভালো লাগবে। যারা শান্ত পরিবেশে একটুখানি সময় কাটাতে চায় তাদের জন্য সত্যি খুব মনোরম জায়গা। আমরা অনেকে শুনেছি যে বাঁদর লাঠির গাছ, তো সত্যি আজকে দেখলাম। এতদিন শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। স্টিকের মতো দেখুন ফলগুলো। আমি এক ভদ্রলোককে এখানে জিজ্ঞাসা করলাম যে এই গাছগুলো কি বলে। তো যাই হোক, উনি তেলেঙ্গানা ভাষায়, ওনার মাতৃভাষা, তো আমার ভাষা খুব একটা ভালোভাবে বুঝতে পারলো না। তবে আমরা ছোটোবেলা থেকে গল্প শুনেছি এই বাদল লাঠি। আমাদের টিচাররা বলতো, আমরা যখন ক্লাস 3-4 পড়ছি, যে বাদল লাঠি দিয়ে চাপকে তোর বদমাশি ছাড়িয়ে দিব, এরকম বলতো। তো দেখিনি বাদল লাঠি গাছ, আজকে গাছ দেখলাম, সে ফল দেখলাম। সঙ্গে করে দুটো নিয়ে যেতে হবে মনে হচ্ছে। বাড়িতে আমার যে বাঁদর যেগুলো আছে, হ্যাঁ, আমাদের যে যারা দুষ্টুমি করছে তাদেরকে পেটানোর জন্য। অ্যানিম্যাল কিংডম, এই জায়গাটা হচ্ছে পুরোপুরি সেই অ্যানিম্যালগুলোর জায়গা। সিরিয়াল লিস্ট দেওয়া আছে এখানে। লায়ন, টাইগার, চিতা এগুলোও আছে। বাপরে, আমার তো এবার ভয় করছে। ডেঞ্জার চিহ্ন দিয়ে দিয়েছে, না আর বেশি ভেতরে ঢোকা যাবে না। মন মুগ্ধ করে দেওয়ার মতো জায়গা, সত্যি না আসলে বোঝানো যাবে না। জঙ্গলের ভেতর থেকে তো ঘুরে আসলাম, এক্সিট ডোরের বাইরে এই সুন্দর সুন্দর সেটআপগুলো দেওয়া আছে টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য, এবং খুব সুন্দর ব্যবস্থাপনাও রাখা আছে বাচ্চাদের জন্য। খুব সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে। প্রকৃতির যে সৌন্দর্য, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। গভীর জঙ্গল থেকে বাইরে আসার পরে এক্সিট ডোরের পরে এগুলো সুন্দরভাবে সাজানো আছে।